নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, ভাত বসিয়েছি আর এদিকে ঘরের কাজগুলো আমি করে নিচ্ছি। বরমশাই গেছে একটু বাজারে আর মেয়েকে স্কুলে দিয়েও বাজারে গেছে। আসলে আমাদের একদিন ছাড়াই বাজারে যেতে হয়, কারণ বেশি বেশি সবজি কিংবা মাছ এগুলো আনা হয় না, অল্প করেই নিয়ে আসা হয় যাতে টাটকা থাকে আর কি। তাই 2 দিন অন্তর কি 1 দিন অন্তর বাজারে যায়। আর এদিকে ভাত বসিয়ে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে, জানালাগুলো সব খুলে দিয়েছি। আর জানালার ওপাশেও একটু ওই মাকড়সার জাল ছিল, ফাঁদ ছিল, সেগুলো আমি একটু ছেড়ে নিয়েছি। আর আমার মেয়ে পেন্সিল ছিলে সব পেন্সিলের যে টুকরোগুলো হয় না, সেগুলো ওই জানালার মধ্যেই রাখি। তো সেইগুলো একটু ছাঁটিয়ে নিচে নামিয়ে দিলাম। আর যখন মেঝেটা ঝাঁটাবো তখন ছাঁটিয়ে বের করে নেব। তো শীতকাল মানেই বুঝতেই পারছো বিছানার অবস্থা কেমন থাকে। তো কাঁথা কাপড় ভর্তি হয়ে থাকে। তো আমাদের যেমন 2টো ব্ল্যাঙ্কেট, 2টো কাঁথা, বালিশ তো আছেই, তো এই সমস্ত লাগে। ওরা বাপ বেটিতে একটাতে গায়ে দেয় আর আমি একটাতে নেই, কারণ আমার মেয়ে কী করে রাত্রে ওই উপরে পাটা তুলে দেয় ব্ল্যাঙ্কেটের উপরে। তো একটাতে 3জনে হয় না, তার জন্যই আলাদা আলাদা করে আমরা বিছানা চাপাটা নেই। তো বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার পালা মেঝেটা ঝাঁটিয়ে নেওয়া। তো বিছানা গুছানোর কাজটা বরমশাই করে, কারণ আমি এখন অনেক কষ্ট হয়। তো দেখতেই পেলে বারবার আমাকে উপরে উঠতে হচ্ছে নামতে হচ্ছে, তার জন্য আর কি। ও যখন বাজারে গেছে ভাবলাম চলো, আর ভাতটা যখন হোক ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিই। আর এখানে ভাত ওর জন্য বসিয়েছি, শুধু ওর জন্যই বসিয়েছি। আর দেরি করে আমরা রান্না করব, কারণ আমরা যখন খাবো তখন ভাতটা ঠান্ডা হয়ে যায়, তাই অল্প করেই আর কি বসিয়েছি ওর মতো। আর এদিকেও বাজার থেকে চলেও এসছে, আর আমি ঘরটা মুছিয়ে নিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে অফ ক্যামেরার মধ্যে মুছে নিয়েছি। আসলে যেহেতু আমি আগেই বলেছি আমার স্ট্যান্ড নেই, তো তার জন্য একটু অসুবিধা হয়, তাই আর কি অফ ক্যামেরার মধ্যে আমি ঘরটা মুছে নিয়েছি। এখন আমি বালতি করে জল এনেছি, দরজা গোড়ায় একটু ঢালবো। আর কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, সেইগুলোতে একটু ঢেলে নেব। আগে চলো তো এখানে মুছে নিই, তারপরে আমি জলটা ঢেলে পরিষ্কার করব। তো বড়মশাই কাচাকুচি কাজটা করছে, ও এসে স্নান করতে চলে গেছে, কাচাকুচির কাজটা করছে, আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আসলে ও ঘর ঝাড়ু দেওয়া আর বিছানাপত্র গোছানো কাচাকুচি এগুলোই একটু ভালো পারে। এই যে ঘর মোছা রান্না করা এগুলো ঠিকঠাক পারে না, তাই আস্তে আস্তে কাজগুলো আমিই করে নিই। তো চলো, ঘরটা মোছা কমপ্লিট। এবার 2 বালতি জল আনবো। 2 বালতি জল এনে এখানে একটু ধুয়ে পরিষ্কার করব। আবার মেয়ের জন্য 1 বালতি জল এনে রোদে দেবো, স্নান করবে। তো বাইরের কাজ কমপ্লিট, এখন চলো রান্নাঘরের দিকে যাই। তো বাজারের ব্যাগটা খুলে দেখি কি এনেছে। তো মাছ আমি ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, আর এখানে এনেছি রুই মাছ। তো ওইদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, আলু সেদ্ধ ভাত। আর এদিকে মাছটা ভাজা করে নেব। তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। সবজি অনেক কিছুই এনেছে, তো এখন আর রান্না করার সময় নেই আমার, তাই আর কি মাছ ভাজা আলু সেদ্ধ এটা খেয়েই যায়। আর মাছ ভাজা খেতেই পছন্দ করে, রান্নাটা অতটা পছন্দ করে না।
তো এখানে মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা করতে করতে আমি সর্ষেটাও একটু বেটে নিয়েছি। তো যে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম ভাতের সঙ্গে, সেই আলু দিয়েই মাছের ঝোলটা আজকে সর্ষে বাটা দিয়ে করে নেব। আলুর কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, আর ও এখন যাচ্ছে স্নানে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই বাজার থেকে কী কী নিয়ে এলো। তো এখানে দেখতেই পাচ্ছ হাফ লাউ আছে, আর অনেক দিনের ওই লাউ শাক। তো এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো তো আর খাওয়া যাবে না। আর আছে সিম, তো এগুলো এক সাইডে রাখলাম। তো বড়মশাই এনেছে আজকে বড় সাইজের একটা বাঁধাকপি, এনেছে টমেটো, আর পালং শাক, এনেছে লাল শাক, তো এনেছে আর মটরশুঁটি, আর এগুলোই এনেছে, আর কিছু আনেনি। তো আলুটা আনতে বলেছিলাম, তো আলুর দোকান নাকি এখনও খোলেনি। তো যাই হোক, আজ এগুলো আছে, তো সেগুলো দিয়ে দুদিন হয়ে যাবে। তো আবার যখন যাবে তখন নয় নিয়ে আসবে। তো এগুলোকে সাইজ করে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো একধারে রেখে গোছগাছ করে নিই। তো এগুলো গোছগাছ করে নেব, আর শাকটা পরে মেয়েকে নিয়ে এসে শাকটা ভাজা করি, কিংবা ঘন্ট হোক, যে হোক একটা করতে হবে। তো এখন আর শাকটা কুটলাম না, তো মেয়েকে আগে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে শাকের ব্যবস্থাটা করা যাবে। তো এদিকে মাছ ভাজাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর এদিকে চালের বালতির মধ্যে চালটা ভরে নিয়েছিলাম, তো এর মধ্যে চালটা রেখেছি। আর এগুলো অনেক দিনের পুরনো চাল, শাশুড়ি মারা এসেছিলো তখন নিয়ে এসেছিলো আর কি। তো সেই চালগুলোই এখনও আছে, বেশ মানে অনেক দিনই চালটা কেনা হয়নি আমাদের। তো এখনও হাফ বস্তার মতন আছে, তো সেইগুলো শেষ হলে তখন আবার কিনতে হবে। এদিকে মাছ ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। তো চলো আর মাছের ঝোলটা করে ওকে আগে খাইয়ে দাইয়ে ওকে কাজে পাঠিয়ে দিই, তারপরে যাব আবার মেয়েকে আনতে। আর আমিও এদিকে খেয়ে নিয়েছি। তো খেয়ে নিয়েছি বলে কলা মরিচ, মানে কলা ছিল, কলা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছি। তো গুড ইভিনিংই বলবো, কারণ এখন বাজে কিন্তু সন্ধে ওই 6টার মতন, আর আমরা কিন্তু চলে এসেছি ঝাড়গ্রাম মেলায়। তো মেলাতে এসে এত পরিমাণে লোকের ভিড় হয়েছে, তো বলে বোঝাতে পারবো না। অনেক ভিড়টা কাটিয়ে এখানে যে ওই নাগরদোলা, তারপরে জানি না বাচ্চাদের কী সব খেলনা টেলনা এসছে, তো এখানে দেখছি ভিড়টা একটু কম। আর মেয়ে আমার ঝাঁপাচ্ছে ওই মিকি মাউসে, তো ও ঝাঁপাচ্ছে, তাই আমি এখানে গ্রাউন্ডের মধ্যেই ব্যাগপত্র রেখে বসেছি, কারণ আমি দাঁড়াতে পারছিলাম না, আর হাঁটতেও আমার বিরক্তি লাগছিল। আর বর মশাই গেছে মাশরুমের পকোড়া খেতে, আমি যেহেতু খাবো না তাই ওকে বললাম যাও, আমি মেয়েকে দেখছি, তুমি খেয়ে এসো। তাই একা একা বসেছি। তো পুরো মেলাটাই তোমাদেরকে দেখাতে পারলাম না, আর কারণ এত লোকের ভিড়ে আমার ভালোই লাগছিল না কোনো কিছু, জাস্ট মেয়ের জন্যই আসা, নয়তো আমার কোনো ইচ্ছাই নেই মেলা দেখার। তো এই আর কি, যদি আরও একদিন আসি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর মেলাটা প্রচণ্ড বড়, এখানে শুধু ওই খেলনাপত্র জিনিসই আছে, তো মেলা তো আর অন্য সাইডে আছে, প্রচণ্ড পরিমাণে লোকও হয়েছে। তো জাস্ট মেয়ের ঝাপানা এখানে শেষ, আর বর্মশাইয়ের জন্য ওয়েট করছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও।